হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফার্স্টে সবাইকে জানাই খুবলেই আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন মূলত আছি চাচির বাড়িতে। এখানে আসার কারণটা হচ্ছে অনেক দিন ধরে চাচারে বলা হয়েছে মাশরুমের বিষয় নিয়ে। যাই হোক, আজকে সকাল সকাল বেলা চাচা মাশরুম নিয়ে আসছে। তো সত্যি কথা বলতে গেলে এই মাশরুমটা আজকের জন্য মানে আমরা সাকিব ভাইকে নিমন্ত্রণ দেওয়ার জন্য মাশরুমটা খোঁজা বা ওইখান থেকে নিয়ে আসা। তো আসলে আমরা অনেকেই মাশরুম খেতে পছন্দ করি। কিভাবে রাঁধতে হয় অনেকের অজানা, বিশেষ করে আমাদের অঞ্চলের বা আমাদের এই এলাকার লোকদের কাছে। আর যারা খেয়েছেন তাদের জন্য আসলে অনেক কি বলবো, ভালো লাগার। যাই হোক, কয়েকজনকে খাওয়ানো হয়েছে, ওনারা অনেক ভালোই কিছু কমেন্ট করছেন। আর অনেকে হয়তো মাশরুমটা দেখতে কিরকম অনেকের অজানা। এই যে দেখেন, এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের। আমি নিজেও একটা পাহাড়ি কন্যা, তো প্লাস পয়েন্ট সেক্ষেত্রে এই মাশরুমটাও হচ্ছে আপনার পাহাড় অঞ্চলের। তো এটা আসলে অনেক বেশি ফুটে গেছে, ঠিক আছে। এটা আপনারা ফুটার সাথে সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ ও ফুটতেই থাকবে, ফুটতেই থাকবে। আর আরেকটা দেখাই, এটা হচ্ছে ছোটো সাইজের, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো রকম ধুতে হয়, ধোয়ার পরে তারপর রান্না করতে হয়। বাট খাওয়ার টাইমে আসলে এটার সুস্বাদু অনেক থাকে, বাট এটা আসলে শরীরের জন্য অনেক কার্যকর। সত্যি কথা বলতে গেলে এটা ভালো রকম ফোটে নাই, আর এটা অনেক লং থাকে। যাই হোক, এটা মনে হয় মাটি থেকে তোলার টাইমে ছুটে গেছে বা চিড়ে গেছে ওইখান থেকে। আজকের খাওয়ার ফ্লেভারটা সেই, যাদের যাদের খাওয়ার ইচ্ছে আপনারা আসতে পারেন। বাট একটা বিষয় বলতে কি, আপনারা নিজেরাই রান্না বান্না করবেন। এই যে দেখেন, ওর একটা লেজ যেটা মাটি থেকে। আর আমার সবচেয়ে সবার খাওয়ার পছন্দ হচ্ছে এটা, আর আমার হচ্ছে ওর এই লেজটা, ঠিক আছে। ট্যান ট্যান, এই যে দেখেন, এটা যদি অনেক দিন টিকে থাকতো তাহলে তো অনেক ভালো হতো না, বাড়িতে সাজানো অবস্থার মতো থাকতো। যাই হোক, আমরা এখন সাকিব। এটা সত্যি কথা বলতে গেলে এগুলোর কোনো চাষ হয় না, অনেকে সম্ভবত চাষ করতে পারেন, বাট এটা হচ্ছে মাটির মাশরুম। আর আরেকটা হচ্ছে কি, ওইটা হচ্ছে গাছের, যেটাকে আমরা বলি চেটের। হুম, চেটের চুয়াট। একটা হচ্ছে বাংলায় নঙ্গি মাইচং চেটেট বলি। চেটেটটা দুই ধরনের থাকে, একটা হচ্ছে সাদা কালারের আর আরেকটা হচ্ছে সাদা কালারেরই, কিন্তু একটা হচ্ছে পাতলার আর আরেকটা হচ্ছে শক্ত প্রজাতির, ঠিক আছে। কিন্তু ওইটার ফ্লেভার অনেক ভালো। ওইটা হচ্ছে আপনার মূলত গাছ থেকে। তো অনেক সময় বাড়ির আশেপাশে যে গাছপালা, সব গাছের কিন্তু হয় না। মানে চাচিকে জিজ্ঞাসা করছিলাম ওই যে চেটেটের বিষয় নিয়ে, ঠিক আছে, কোন কোন গাছে হয়। মূলত ওইটা হচ্ছে আপনার কদম গাছের, কদম গাছে হয়। আবার অনেকটা গাছ আছে, সেগুলো আসলে আমাদের খাসি ভাষায় আর কি। তো এটা বাংলা ভাষায় কি বলা হয় ওই গাছগুলোকে আমি জানি না। যাই হোক, এটা মাটি থেকে বের হওয়া, আর আরেকটাও হচ্ছে আপনার গাছ থেকে। দুই জাতের দুই ফ্লেভার কিন্তু অনেক ভালো। কিন্তু এখন চাচা নাই, নালে চাচা থাকলে মানে বলা যেত, কারণ চাচা ওই বিষয় নিয়ে বেশি জানে, কোন সিজনে কোন জায়গায় এগুলো পাওয়া যায় চাচা খুব ভালো রকম জানে। যাই হোক, আমরা জানি শুধু খাইতে। না, ওইটার ফ্লেভারও কিন্তু অনেক ভালো, যেটা ট্রু আর কি। এটার ফ্লেভারও অনেক ভালো। এটা হচ্ছে আরেক ধরনের, আর ওইটা হচ্ছে আরেক ধরনের, কিন্তু রান্না করার ক্ষেত্রে ওই আরেকটা হচ্ছে আপনারা জাডো এর মতো বা ভাতের সাথে রান্না করা হয়, অনেক ভালো। যাই হোক, আপনি রেডি থাকবেন। ওই ওই গাছেরটা পেলে আপনি বুঝতে পারতেছেন আমি কাকে বলতেছি। ওই গাছেরটা হলে অবশ্যই আপনারা রান্না বান্না করে পাঠাই দেব না, শুধু ভিডিওটা শেয়ার করে দিলেন। এই যে দেখেন, টিন 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 আমার মাশরুম। আজকে আসলে বছরের সিজনের যে খাবারগুলো বছরে একবার হলেও যদি ওই সিজনে পাওয়া যায় তাহলে তো অনেক ভালো লাগার বিষয় না। যেমন আমের সিজনে আম খেতে পারলাম, মানে একদিনের জন্য হলেও বা একটা ফলের জন্য হলেও অনেক ভালো। আর কাঁঠালের সিজনে মনে করেন কাঁঠাল পেলাম, ঠিক সেরকমই মাশরুমের সিজনে যখন মাশরুম পাওয়া যায়, ইস, অনেক ভালো লাগার। কিন্তু ওই যে গাছ থেকে মানে বের হয়, ঠিক আছে, আপনার কদম ফুল থেকে বা থেকে কদম গাছের ফুল থেকে, ওইটা ওইটা কয়েকদিন পর বের হবে।
টেন। তো দেখেন আসলে এটা বেশি ফুটে গেছে, কালকের জন্য তো রাখা যাবে না, এটা আজকের ভেতরে মানে ছোট আকৃতির অবস্থায় থাকলে অবশ্যই মানে কালকে পর্যন্ত রাখা যেত। আর এগুলো আসলে আকৃতিতে অনেক বেড়ে গেছে, এটা আপনার যতই সময় যাবে ফুটতেই থাকবে, এক প্রকার দেখা যাবে এটা ভেঙে পড়বে। ঠিক আছে, এটা এখন আমাদের ক্লিন করা লাগবে। ক্লিন করার পর আমরা পানিতে ক্লিন করতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, খাওয়ার টাইমে কিন্তু সময় লাগে না রে বাবা, আপনারা যারা বলেন অনেক মজা, খাওয়ার টাইমে কিন্তু আসলেই অনেক মজা, কিন্তু ক্লিন করার টাইমে অনেক সময় লাগে। যাই হোক, এখন দেখাই দিই আপনাদের মাশরুমটা। টেন টেন টেন, দাঁড়ান আমি নিয়ে নিই। আর এগুলো রাঁধতে গেলে অনেকের পছন্দ মশলা দেওয়া, আর আমার ঠিক তেমন একটা বেশি মশলা পছন্দ করি না, কিন্তু সবাই রান্না করে মশলার মাধ্যমে। আর মশলা দিয়ে রান্না করলে মনে হয় আসলে আমি ইয়েটা খাইতেছি, মাংস খাইতেছি। আর সবচেয়ে মূলত আরেকটা বিষয় বলি, যারা মাশরুম খাবেন, ঠিক আছে, মানে অনেক অঞ্চলে এগুলো পাওয়া যায়। আমার বলার একটা কিছু আছে, মানে সেটা হচ্ছে মানে আদি যুগ থেকেই আমাদের আগের থেকে যারা ছিলেন, ঠিক আছে, আমার দাদি থেকে বা আমার মা, যাই হোক মা দুনিয়াতে নাই, বাট কী করবো, মায়ের স্মৃতি তো থেকে গেছে। উনারা যখনই এই মাশরুমটা রান্না করে তখন আমাদেরকে মাংসর সাথে খাওয়া নিষেধ করে দেয়, কারণ এটা মাংসের সাথে খেলে পরে দেখা যায় আপনারা কি পেটের সমস্যা দেখা দেয়, যার কারণে ভুল ক্রমেও কেউ মাশরুম ও মাংসের সাথে খাবেন না। যাই হোক, বাড়িতে ডিম শুটকি এগুলো তো থাকবে স্বাভাবিক, তো মাশরুমের সাথে আর আমার মনে হয় না যে ডিম বা শুটকি লাগবে, মাশরুমটা থাকলেই যথেষ্ট, কারণ এটার স্বাদ যখন মশলা দেওয়া হয় তখন অনেক মজাদার হয়। আর যারা খেয়েছেন তো দয়া করে একটু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর মাশরুমগুলো মূলত আর একটা বিষয় বলতে গেলে কি, আমরা প্রায় দেখি মাশরুমগুলো বের হয় কিন্তু অনেকগুলো হচ্ছে পোকা খাওয়া, ঠিক আছে। আমাদের সম্প্রদায়ের বা যারা খাসি সম্প্রদায়ের, এরা কোথায় ধারণা করে জানেন, মানে যে খাবারে মানে একটু পোকা থাকে, মানে এই মাশরুমেও কিন্তু পোকা থাকে কালো আকৃতির, ওই পোকা থাকাটাকেই আমরা মনে করি যে এই মাশরুমটা ভালো। যদি টোটালি অনেক সময় দেখা যায় না যে এগুলো খাওয়া যায় না, অনেক ভালো থাকে বা ইয়ে থাকে, আমরা ভুলক্রমে ওইটাকে মাশরুম বলে খেয়ে নিই, কিন্তু এটাও কিন্তু আর একটা সমস্যা দেখা দেয়। যাই হোক, আমরা এখন সাকিব ভাইরে কল দেব, সাকিব ভাই আসবে, পুরো ভিডিওটা মানে আমরা কিভাবে ক্লিন করব না করব, কিভাবে রান্না করা হবে ওইটা রান্না করবে চাচি, আমি না, কারণ আমি রাঁধতে পারি না, যেটা সত্য কথা। আমি রাঁধতে গেলে আপনি খেতে পারবেন না। আমার হচ্ছে বেশি মশলা, আসলে আমার হচ্ছে সব সময় শাক সবজি নর্মালি যে খাওয়াগুলো আর কি, আর সবচেয়ে বেশি মিস করি এই সিজনে বাঁশের তরকারি বা সব শাক সবজির ক্ষেত্রে আম্মুর হাতের রান্না। আসলে মানে বাবাও অনেক মিস করে আম্মুর হাতের রান্নাগুলো, যেহেতু আমরা টোটাল 5 বোন, মানে আম্মুর রান্না কেউ মানে পায় নাই, মানে আম্মুর মতো রাঁধতে কেউ পারে না, সবসময় হচ্ছে শুধু মশলার দ্বারাই, আম্মু মশলা ছাড়াও রান্না করলে অনেক ভালো লাগে। যাই হোক, আমার আম্মুর জন্য দোয়া করেন, গটের কাছে যাতে ভালোই থাকে। সবচেয়ে আসলে আজকে খারাপ লাগতেছে, যেহেতু আম্মুর বিষয় নিয়ে কথা বলতেছি, প্রায় 6 বছর ধরে একটা আক্ষেপ বা একটা আশা থাকে, যখনই কেউ মা মা বলে ডাক দেয় তখন মনের ভেতর একটা অন্যরকম হয়ে যায় যে আসলে আগে একটা সময় ছিল বাড়িতে আসলে যদি কোনো অভিযোগ থাকে বা রাগ থাকে এসে মায়ের সাথে শেয়ার করতাম, বাট আছে এমন একটা দিন যে চেয়েও পাইতেছি না, বাট শুধু মিস করতেছি আসলে। মনের কষ্টগুলো বুঝাইতে পারতেছি না। আমার হচ্ছে সবসময় মন খারাপ হলেও হাসি থাকে মুখে। আসলে মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন না, কারণ আপনাদের সাপোর্টেই আমার বেড়ে ওঠা। আর অবশ্যই অনেকে কমেন্ট করেছেন হাসি নিয়ে, যাক এটা হচ্ছে গটের সৃষ্টি, গট যাকে যেরকম সৃষ্টি করেছেন ওইটাই। আর যেটুকু দেখেন আমি মাশরুম নিয়ে বসে আছি আমার চাচির বাড়িতে। এখন ভাইয়াকে কল দেই, অবশ্যই আমার জন্য প্রে করবেন। আর আমি সবার জন্য প্রে করি, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আমরা এখন মাশরুমের কাজ করে নেব।